আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনারা কিভাবে ওয়েব ভিউতে স্ক্রল করলে অ্যাপ বার বা টুল বার সেটা হাইড করতে পারেন। তো আগে আমরা পার্ট 37-এ দেখেছিলাম কিভাবে বটম নেভিগেশনটা স্ক্রল করলে ওয়েব ভিউতে হাইড করা যায়। সেটা কীরকম ছিল আমি একটা ইউআরএল ওপেন করে আপনাদের দেখাচ্ছি। যেমন এরকম স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, কারণ হলো যে নিচে যে ব্যাগের অপশনগুলো সেগুলো আমি হাইড করে দিছি। যখনই আপ স্ক্রল করা হবে তখনই সেগুলো হাইড থাকবে, আর যখনই ডাউন করা হবে তখনই সেটা শো করবে। তো আজকের পার্ট মেবি 38। তো এরকম যে আরও সাইটগুলি আছে সেগুলোতে যখনই আমি ভিজিট করব আর স্ক্রল আপ করব তখন দেখতে পারবো যে উপরের অ্যাপ বার, তারপরে বটম নেভিগেশন ফুললি, এটা ফুল স্ক্রিন যে সম্পূর্ণ হয়ে গেছে। বটম নেভিগেশনে ব্যাগের অপশনটা পর্যন্ত হাইড হয়ে যাবে আর কি, দেখতে পারতেছেন। আর উপরের অ্যাপ বারটা সেটাও হাইড হয়ে যাবে যখনই আমি স্ক্রল করব। তো যে কোনো ওয়েব ভিউতে আপনারা এটা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন এরপর থেকে, আশা করি। তো সরাসরি কাজে চলে যাওয়া যাক। এটা ক্লোজ করে নিচ্ছি। তো আমাদের কাজ বেশি না। এইখানে যে আমার অ্যাপ বার দেখতে পাচ্ছেন সেটা যে কোনো অ্যাপ বার হতে পারে। মেন কথা হলো যে এখানে টুলবারের উপরে যে অ্যাপ বারটা সেটা আমরা ভিজিবিলিটিটা অন করব। এখানে অ্যাপ বার, তো অ্যাপ বারের ভিতরে আমার টুলবার, এটা দেখতে পাচ্ছেন টুলবার। তো এটা যদি আমি রিমুভ করে দেই তাহলে কিন্তু এখানে আর কোনো কিছু থাকবে না, কারণ এটা আমার কাস্টম টুলবার। আর অ্যাপ বারের একটা আইডি দিয়ে দিচ্ছি অ্যাপ বার লেআউট নামে। তো আমি সরাসরি ব্যাকএন্ডে চলে যাব। তার এইখানে আমার টুলবারের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, তো সেই ব্যাকগ্রাউন্ড ইডি টেক্সটের তো হিন্টের ব্যাকগ্রাউন্ডও ট্রান্সপারেন্স ছিলই। আর ড্রয়েবল থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে এইটা, তো সেটার কালারটা হালকা ব্ল্যাক করে নিয়েছি, হালকা হোয়াইট করে নিয়েছি যাতে আরেকটু সুন্দর দেখা যায়। আর এখানে রিলেটিভ লেআউটের যে এলিভেশনটা ছিল সেটা রিমুভ করে দিয়েছি, তার ফলেই এখানে অ্যাপবারটা এরকম হয়েছে। আপনারা চাইলে এরকমটা করে নিতে পারেন। তো এখন মেন কাজে চলে যাব। এখানে আমাদের মূল বিষয় হলো যে আমরা অ্যাপবারের কি আইডি দিছি সেটা ব্যাকএন্ডে চলে যাচ্ছি। ব্যাকএন্ডে যাওয়ার পর প্রথমে আমরা সেটা ভেরিয়েবল দিতে পারি একটা, এইখানে যে কোনো জায়গায় উপরে গ্লোবালি। তো আমি যেহেতু অ্যাপ বার লেআউট নিয়েছি তাই আমাদের দিতে হবে অ্যাপ বার লেআউট, সেটা একটা ভেরিয়েবল অ্যাপ বার লেআউট ক্লোজ। তো অ্যাপ বার লেআউট সেটা আমাদের ফাইন্ড করে নিতে হবে এটা। তো আমি নিচে এটা ফাইন্ড করে নিচ্ছি, এখানেই ফাইন্ড করে নিই। ভেরিয়েবল প্রথমে অ্যাপ বার লেআউট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমার যে আইডিটা সেটা হলো অ্যাপ বার লেআউট ক্লোজ। এখন এই অ্যাপ বার লেআউটের এটার ভিজিবিলিটিটা আমরা গন বা ভিজিবল করতে পারবো যখন ওয়েব ভিউটা স্ক্রলিং হবে। তো আমার ওয়েব ভিউটার উপরে যেখানে গত ভিডিওতে লিসেন অ্যাড করছিলাম সেখানে চলে যাব সরাসরি।
ওয়েট, তো আমার খুঁজে বের করে নিতে হবে। এই তো WebView এর উপরে সেট অন স্ক্রল চেঞ্জ লিসেনার। তো এইখানে যে লাইনটা আমি দিয়েছিলাম সেটা অন্যভাবে দেওয়া যাইতো নিউ এপিআই দিয়ে। যদি আগের ডিভাইসগুলোতে সমস্যা করে সে কারণে, আচ্ছা থাকুক, সমস্যা নেই। এখানে যে লিসেনারটা অ্যাড করছিলাম সেই লিসেনারের ভিতরে আমি আগের ভিডিওতে এখানে স্লাইড আপ বা স্লাইড ডাউন করলে আমরা বটম নেভিগেশনটা হাইড বা শো করছিলাম। এখানে এই টিউটোরিয়ালে আমরা শুধু প্রথমে নিচে একটা মেথড তৈরি করে নিতে পারি। আমি নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পর এটা স্লাইড আপ মেথড ছিল, তারপর স্লাইড ডাউন, আর নতুন করে আমি এটা এখানে আরো দুইটা মেথড তৈরি করছি। বটম নেভিগেশনের যে ভ্যাকের যে তারপর হোমে ক্লিক করলে বা রিসেন্ট পেজ, সেগুলো হাইড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা নতুন মেথড দিছি। একটা হলো শো বটম বার, আরেকটা হলো হাইড বটম বার। আর সেই দুইটা কিন্তু আবার উপরে কল করছি এইখানে, শো বটম বার, হাইড বটম বার, এই দুইটা মেথড, যার ফলে বটম নেভিগেশন ফুললি ভাবে হাইড হয়ে স্ক্রলিং এর সময় ফুললি হাইড হয়ে যাবে আর কি। তো এইখানে শো বটম বারের এখানে আরেকটু আলাদা, উপরের থেকে উপরে যেহেতু হাইডের ক্ষেত্রে এই লাইন ইউজ করা হয়েছে, শো এর ক্ষেত্রে এই লাইন ইউজ করা হয়েছে। এই দুইটা মেথড আমি লিখে নিয়েছি, তো আপনারা লিখে নেবেন। আমি এর নিচে গিয়ে বা উপরে আরো দুইটা মেথড এখানে তৈরি করে নিতে পারি। মেথড দুইটার নাম যে কোনো কিছু আমরা দিতে পারি। দুইটা তৈরি করব না, একটাই তৈরি করব। দিয়ে দিচ্ছি শো বার বার লেআউট আপ। তো সেইটা প্যারামিটারওয়ালা মেথড, প্যারামিটার থাকবে মেথডের ভিতরে, সেটা প্যারামিটার হিসেবে অ্যাপ বারের লেআউটটা থাকবে একটা ভেরিয়েবল। এখানে যে কোনো কিছু দিতে পারেন। দিলাম ভিউ, কন্ট্রোল শিফট এন্টার। তো মেথডটা আমাদের রেডি। এবার মেথডের ভিতরে আমি একটা অ্যানিমেশন সেট করব। যখন ইউজার স্ক্রল করে উপরের দিকে উঠবে তখন অ্যাপ বারটা যাতে শো করবে একটা অ্যানিমেশন দিয়ে। তো তার জন্য আমি এখানে একটা অ্যানিমেশন সেট করে দিতে পারি। অ্যানিমেশনে একটা ভেরিয়েবল ইকুয়াল অ্যানিমেশন ইউটিল ডট লোড অ্যানিমেশন, তারপর কনটেক্সট ডট অ্যানিম ডট। তো অ্যানিমেশনটা অলরেডি আমার এখানে অ্যানিম ফোল্ডারের ভিতরে আমি রেখে দিয়েছি। তো আপনারা কি করবেন, এখানে রিসোর্সের এখানে ক্লিক করে নিউ অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরিতে গিয়ে এখানে অ্যানিম নামে একটা ফোল্ডার ওকে দিয়ে তৈরি করবেন প্রথম। এখানে আমার অলরেডি তৈরি আছে অ্যানিম নামে ফোল্ডার। অ্যানিম ফোল্ডারের ভিতরে একটা এক্সএমএল তৈরি করবেন। অ্যানিমটা ফোল্ডারটা সিলেক্ট করে নিউতে গিয়ে অ্যানিমেশন রিসোর্স ফাইলে চলে যাবেন, দেন একটা নেম দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। তারপরে সেই এক্সএমএলটা রেডি হবে। তো এক্সএমএল এর ভিতরে জাস্ট এইটুক লিখে দিবেন আপনারা। তো এর আগে কিন্তু যত প্রকার ট্রানজিশন ইউজ মানে আছে সব
সব আমি দেখিয়েছিলাম বা সোর্স কোডও দিয়েছিলাম। আপ টু ডাউন, লেফট টু রাইট, যত প্রকার অ্যানিমেশন আছে আমি সবগুলো তৈরি করে এক্সএমএল দিয়ে দিয়েছিলাম। আপনারা যারা আমার সব ভিডিও দেখেন তারা অলরেডি পাবেন। তো এখানে যে ভিউ ভেরিয়েবলটা দিলাম, তো সেই ভিউ ভেরিয়েবলে আমি অ্যানিমেশনটা তো অলরেডি লোড করাই হয়েছে। আর এইখানে ভিউ দিয়ে সেটার ভিজিবিলিটিটা গন করে দিতে পারি। তো লোড করার পরে আমরা অ্যানিমেশনটা স্টার্ট এটা আমরা আগে দিতে পারি অ্যানিমেশন এইখানে, তারপর ভিজিবিলিটি গন করে দিতে পারি। এখন এই অ্যাপবার লেআউটটা আমরা উপর থেকে কল করতে পারবো, অ্যাপবার লেআউট আপ। তো আমি এখানে চলে যাচ্ছি, দেন ভিজিবল হওয়ার সময় অ্যাপবার আপ মেথডটা, অ্যাপবার লেআউট আপ, দেন আমাদের অ্যাপবার যে ভেরিয়েবল অ্যাপবার লেআউট সেটা দিয়ে দিলাম। তো সেম কোড আমরা এখানে নিচেও শো এর ক্ষেত্রে ইউজ করব। এখানে ভিজিবল হবে আর কি এই দুইটা, এখানে আর এখানে। আর যখন ভিজিবল ডাউন করবে, স্ক্রল ডাউন ওয়েব ভিউটা, তখন সেটার ভিজিবিলিটি আমরা গন করে দিতে পারি। তো এইখানে অ্যাপবার লেআউটে কোনো অ্যানিমেশন আমরা দিব না, জাস্ট নাওয়েতে যাতে সেটার ভিজিবিলিটিটা গন হয়, তাই এখানে সেট ভিজিবিলিটি গন করে দিচ্ছি। আর হাইট থ্রেশহোল্ডের এটা আমরা যে আগের ভিডিওতে ভেরিয়েবলগুলো তৈরি করছিলাম, তো সেই ভেরিয়েবলগুলোর ভিতর এটার টাইমটা 150 ছিল, আমি কমিয়ে 3, 4, 5 এরকম দিয়ে দিচ্ছি, যাতে আরও তাড়াতাড়ি স্ক্রল ডাউন করলে ভিজিবিলিটিটা হাইট হয় আর কি, তার জন্য। তো রিকমেন্ড থাকবে যে বটম নেভিগেশন হাইটের ভিডিওটা আগে দেখে তারপরে এই ভিডিওতে আসবেন, নয়তো কিছু কিছু বিষয় আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, তাই আগে সেটা দেখে নেবেন। তো সেমভাবে আমি আরেকটা মেথড তৈরি করে নিয়েছি, সরাসরি ভিজিবিলিটি গণনা করে আমি দেখাচ্ছি নিচে গিয়ে। এখানে যে মেথডটা তৈরি করলাম সেমভাবে এখানে লেআউট ডাউন নামে, এবার লেআউট ডাউন নামে আরেকটা মেথড তৈরি করছি। যেহেতু আমরা অ্যানিমেশন সেট করে দিচ্ছি, তাই সেটা ভিজিবল থাকুক বা গন থাকুক সেটা কোনো বিষয় না, আপনারা এই দুইটা মেথড লিখবেন। মেথড লেখার পরে এখানে দুইটা আলাদা আলাদা অ্যানিমেশন শো করে দিছি, স্লাইড ডাউন, স্লাইড আপ, অ্যানিম আপ ডাউন। তো এই দুইটা অ্যানিমেশন আমি এখানে দিয়েছি, দুইটাই ওপেন করে দেখাই কারণ কিছুটা চেঞ্জ আনছি। আর এই দুইটা টাইম আমি মিলি সেকেন্ড আরও কমিয়ে দিব, এখানে 50 মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি। আর এটার ক্ষেত্রেও টাইমটা আমি ডিউরেশনটা আমি কমিয়ে দিলাম। তো আশা করি আপনারা এনিম ফোল্ডারের ভিতর দুইটা এক্সাম্পল এরকম তৈরি করে নেবেন। তারপরে এখানে দুইটা চেঞ্জ করে নেবেন। এখন আমরা উপরে আবার চলে যাচ্ছি, এইখানে ভিতরটাতে আমি ডাউনের মেথডটা ইউজ করলাম, আর উপরের এটাতে কন্ডিশনের ভিতরে আপের মেথডটা ইউজ করলাম, আবার নিচেরটার ক্ষেত্রেও এফ এলস ইফের ক্ষেত্রেও এখানে আপেরটা ইউজ করছি। তারপর অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করতে পারি। তো ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। গুগলে চলে যাচ্ছি,
তারপর যখন আমি স্ক্রল ডাউন করব, তো দেখতে পাচ্ছেন যে উপরে টুলবারটাও হাইড হয়ে গেছে, নিচে বটম নেভিগেশনটাও ফুল স্ক্রিন হয়ে হাইড হয়ে গেছে আর কি। স্ক্রল আপ করলে হাইড হবে, স্ক্রল ডাউন করলে সেটা শো হবে। তো আরো বেশ কিছু সাইটে গিয়ে দেখাতে পারি, যেমন ইনস্টাগ্রাম। তো যখনই আমি স্ক্রল আপ করব, তখনই পরে অ্যাপ বার অ্যান্ড বটম নেভিগেশন বার ফুললি ভাবে হাইড, স্ক্রল ডাউন করলাম দুটাই শো। তো কিছু সাইটে দেখা যাচ্ছে যদি এই গুগলের মতো উপর দিয়ে ওয়েব ভিউ কিছুটা কেটে যায়, তাহলে ওয়েব ভিউর মার্জিন ড্রপ আপনারা দিয়ে দিবেন কিছু, তাহলে সেটা আশা করি সমাধান হয়ে যাবে। তো এই টিউটোরিয়াল আর লং করব না, এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।